দর্শক, ভোটের আরো খবর জানবো, যোগ দিবেন আমাদের সহকর্মীরা। প্রথমে সুনামগঞ্জ থেকে যোগ দিবেন আর জুয়েল, আরও থাকবেন আমাদের সাথে বরিশাল থেকে কাউসার হোসেন রানা এবং বগুড়া থেকে ফরহাদুজ্জামান শাহী। জুয়েল, জানাবেন আমাদেরকে কি অবস্থা? আপনার ওখানে তো সংঘর্ষ হয়েছে কেন্দ্রে, এখন কি অবস্থা? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? কাকুলি, আমরা সকাল থেকে কিন্তু নির্বাচনের পরিস্থিতির খবর জানাচ্ছিলাম। মূল বিষয়টা এখানে ভোটার উপস্থিতি দুই উপজেলায় কম ছিল। তবে কিছুক্ষণ আগে আমরা যে সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচন পরিষদের যে নির্বাচন, সেইখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সুনামগঞ্জের শাল্লা 24 সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বুথ কেন্দ্রে, সেইখানে দুই চেয়ারম্যান প্রার্থী, একজন ঘোড়া সমর্থক চেয়ারম্যান প্রার্থী, আরেকজন হচ্ছেন আনারস প্রতীকে, দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেইখানে আপনার 10 জন আহত খবর পেয়েছি। এই বুথ কেন্দ্রে কিন্তু এর আগেও গতকাল রাতে কিন্তু ঘোড়া প্রতীকের যে সমর্থকরা আছেন, কর্মীরা আছেন, তাদেরকে কিন্তু এই যে টাকা বিতরণের সময়, এই ভোট কেন্দ্রের সামনে টাকা বিতরণের সময় 4 জনকে আটক করেছেন এবং সহকারী যে প্রিজাইডিং অফিসার আছে তাকে প্রত্যাহার করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই কিন্তু আসলে এই শালায় এই দুই চেয়ারম্যানের আসলে শুরু থেকে কিন্তু তাদের মধ্যে একটা কর্মী সমর্থকদের মধ্যে একটা উত্তেজনা পরিবেশ ছিল, যার কারণে কিন্তু আজকে সংঘর্ষ ঘটনা করেছে। এছাড়া কিন্তু সুনামগঞ্জের দিরাই উপজেলায় নির্বাচন চলছে। সুনামগঞ্জের দুরাই এবং শাল্লা উপজেলা দুই নির্বাচন পরিষদে কিন্তু ভোট গ্রহণ চলছে। সকাল থেকে এখন পর্যন্ত এই ভোটার উপস্থিতি আমরা খুবই কম দেখতে পাচ্ছি এবং বেলা বাড়ার সাথে সাথে যদিও বলছেন ভোটারদের উপস্থিতি বাড়বে, কিন্তু এখন পর্যন্ত আসলে ভোটার পরিস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। সুনামগঞ্জের দিরাই এবং শাল্লা উপজেলায় প্রায় 30 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মধ্যে 21 জন চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন হচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী। এছাড়া দুই উপজেলায় 111টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ হচ্ছে এবং এই ভোট কেন্দ্রে কিন্তু 111টি ভোট কেন্দ্রে ভোট হচ্ছে। এখন পর্যন্ত শাল্লা উপজেলায় যে সংঘর্ষের ঘটনা ছাড়া তেমন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা খবর পাইনি। তবে এখন শাল্লায় ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে এবং দিরাই উপজেলায় কিন্তু এখন পর্যন্ত ভোট চলছে, 4টা পর্যন্ত সেই ভোট গ্রহণ চলবে। তো এখন পর্যন্ত এই ছিল সুনামগঞ্জে দুই উপজেলার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। জুয়েল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব বরিশালে, যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, আপনার ওইখানে কি অবস্থা কেন্দ্রের? কাকলি, বরিশালে দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, যার একটি সদর উপজেলা এবং আরেকটি বাকেরগঞ্জ উপজেলা। আমি এই মুহূর্তে রয়েছি সদর উপজেলার ধর্মাদী এলাকায়। সেখানে একটি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটার রয়েছেন এখানে বেশ কয়েকজন, তারা ভোট দিতে এসেছে। যদিও আজ সকাল থেকে এখানে বরিশালে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার ফলে অনেক ভোটার নির্ধারিত সময়ে ভোট কেন্দ্রে আসতে পারেনি, এমনটি এখানকার যারা ভোটার তারা বলছেন। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে বলেও এনাদের দাবি। বেলা 11টা পর্যন্ত এই কেন্দ্র, এটি 2 নং ধর্মাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে 15.31 ভাগ ভোট কাস্ট হয়েছে এবং এখন বেলা 12টা বেজে গেছে। এনারা বলেছেন যে বেলা 12টার পরে যে ভোট গণনার ফলাফলটি পাবেন সেটিতে আরো একটু বেশি পাওয়া যাবে, যদিও তিনি এটি এখন পর্যন্ত জানাতে পারেননি। তবে তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার বৃদ্ধির কিন্তু সম্ভাবনা রয়েছে। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মুন্সির সাথে আমাদের কথা হয়েছে, তিনি কিন্তু জানিয়েছেন যে এখন পর্যন্ত কোথাও থেকে তার কাছে কোনো অভিযোগ আসেনি, মৌখিক বা লিখিত। সব এলাকাটি এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ আছে বলে তিনি দাবি করেছেন। অবশ্য আমাদের কাছেও কোনো প্রার্থী এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। এখন পর্যন্ত বলা যায় যে অনেকটাই সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। তো এই ছিল বরিশালের ভোট গ্রহণ। রানা, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাব বগুড়ায়, আছেন ফরহাদুজ্জামান শাহী। ফরহাদ। কাকলি, বগুড়ার 3টি উপজেলায় আজকে উপজেলার প্রথম ধাপে নির্বাচন হচ্ছে। এর মধ্যে গাবতলী, সারিয়াকান্দি এবং সোনাতলা। আমি আছি গাবতলী উপজেলার গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এখানেও কিন্তু যেহেতু বগুড়াতে আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কেন্দ্রে উপস্থিতি খুব বেশি আমরা দেখিনি। এখন কিন্তু আস্তে আস্তে ভোটাররা আসছেন, তবে উপস্থিতি যে একেবারে বেশি সেটা কিন্তু বলা যাবে না। তবে রিটার্নিং কর্মকর্তা যিনি আছেন তিনি বলছেন যে 3 উপজেলায় গড়ে বেলা 11টা পর্যন্ত 10 ভাগের কিছু বেশি ভোট কাস্ট হয়েছে। তবে 12টা পর্যন্ত যে সংখ্যা সেটা কিন্তু তিনি এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেননি। আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি যে বগুড়ার এই 3 উপজেলার 222টি কেন্দ্রে 6,40,000-এর বেশি ভোটার কিন্তু ভোটাধিকার প্রয়োগ করছেন। এখানে 3 উপজেলায় 11 জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, 10 জন ভাইস চেয়ারম্যান পদে এবং 11 জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে বেশ কিছু পাল্টা অভিযোগ ছিল সকাল থেকে।
খুব বেশি যে অপ্রীতিকর ঘটনা, সে অপ্রীতিকর ঘটনা কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকেই টহল দিচ্ছেন। এখানে 31টি ইউনিয়ন এবং 3টি পৌরসভায় মোট 34 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এখানে নিয়োগ করা হয়েছে। একই সাথে 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন এবং 7 প্লাটুন বিজিবিও কিন্তু এখানে আছে। এখন পর্যন্ত বগুড়ার 3 উপজেলায় নির্বাচনী পরিস্থিতি অনেকটা ভালো বলা যায়। কাকলি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আবারও জানাবো উপজেলা নির্বাচনের খবর। নওগাঁ থেকে যোগ দেবেন হারুনুর রশিদ চৌধুরী এবং গাজীপুর থেকে যোগ দেবেন রফিকুল ইসলাম খান। প্রথমেই চলে যাব নওগাঁয় হারুনের কাছে। হারুন, আপনার ওখানে কেন্দ্রের কি অবস্থা? এর আগে প্রায় 10টির মতো কেন্দ্রে আমরা আসলে ঘুরেছি, সেগুলোতে বেশ ভোটারের ঘাটতি মনে হয়েছে এখন পর্যন্ত। তবে এই মুহূর্তে যে কেন্দ্রে আমরা আসলে অবস্থান করছি এটি পত্নীতলা উপজেলার ঘোষনগর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এইখানে আমরা বেশ ভালো ভোটার উপস্থিতি লক্ষ্য করছি। এখানকার প্রিজাইডিং কর্মকর্তা তিনি বলেছেন যে এখানকার ভোটার মোট 3804 জন, তার মধ্যে প্রায় এখন পর্যন্ত 20% উপরে আসলে তারা আসলে ভোট সংগ্রহ করতে পেরেছেন এখন পর্যন্ত। আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন, প্রচুর নারী এখানে তাদের আসলে ভোটাধিকার প্রয়োগ করবার জন্য অপেক্ষা করছে। যদিও বা হচ্ছে ইভিএম এর খানিকটা সমস্যার কারণে হয়তো ঢুকতে একটু বিলম্ব হচ্ছে, যার কারণে অনেক নারী যারা আসলে বয়স্ক কিংবা বাচ্চা নিয়ে এসেছেন তারা খানিকটা আসলে অসুবিধায় পড়ছেন বা বিরক্ত হচ্ছেন। পাশাপাশি এই এলাকাটা আসলে এর আগের যে ভোটগুলো হয়েছে সেগুলোতে খানিকটা সংঘর্ষের ঘটনা ছিল কিংবা বেশ দাঙ্গা হাঙ্গামা হয়েছিল, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে একটা বাড়তি নজরদারি এখানে দেওয়া হয়েছে এবং তারা বলছেন যে যাতে করে এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিক বিবেচনায় কিন্তু তারা এখানে বেশি সংখ্যক আসলে ফোর্স মোতায়েন করেছেন। আর এর পার্শ্ববর্তী আরেকটি উপজেলা ধামইরহাট, সেখানকার খোঁজখবর আমরা নিয়েছি। সেখানে আসলে বেশ খানিকটা কম ভোট পড়েছে এখন পর্যন্ত। পুরো উপজেলা মিলিয়ে 12% এটি গড় হিসাব দেওয়া হয়েছে যে এখন পর্যন্ত 12% মতো আসলে ভোট সংগ্রহ করতে পেরেছে সেইখানে। তবে এখন পর্যন্ত যেহেতু মোটা দাগে আসলে তেমন কোনো ঘটনা নেই, যদিও বা পত্নীতলা উপজেলার আওয়ামী লীগের 2 জন প্রার্থী, একজন হচ্ছে আপনার মোটরসাইকেল মার্কা এবং আরেকজন হচ্ছে ঘোড়া মার্কা, তারা দুইজন আসলে দুইজনের বিরুদ্ধে আসলে অভিযোগ দিয়েছেন আমাদের কাছে। যদিও বা আমরা তাদেরকে বলেছি, দুজনই আসলে অস্বীকার করেছেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখার বিষয়, কারণ দিনের এখন অনেকখানি বাকি আছে। হারুন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি গাজীপুরে, আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, আমরা নওগাঁয় দেখছিলাম যে এই মুহূর্তে ভোটার উপস্থিতি অনেক বেশি। আপনার কেন্দ্রের কি অবস্থা? কাকুলি, আসলে নওগাঁর তুলনায় কিন্তু গাজীপুরের চিত্র একেবারে উল্টো। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল, উপজেলার ভাওয়াল মির্জাপুর হাজী জমিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আমি যে কেন্দ্রটি রয়েছে এখানে মূলত 2টি কেন্দ্র রয়েছে, একটি পুরুষ কেন্দ্র আর একটি বালি মহিলা কেন্দ্র। তো আমি পুরুষ কেন্দ্রের যদি একটু ভিতরে দেখাই, একেবারে কিন্তু ফাঁকা অবস্থায় রয়েছে, শুধুমাত্র 2-1 করে ভোটার আসে, তারা কিন্তু ভোট দিতে পারছে। তাছাড়া যে কেন্দ্রটি রয়েছে এই কেন্দ্রটিতে কিন্তু 2473 জন ভোটার রয়েছে। আমাদেরকে প্রিজাইডিং কর্মকর্তা জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু 4 ঘন্টায় 10% ভোট পড়েছে। তো আপনি প্রথম 4 ঘন্টায় যে 10% ভোট পড়েছে, কারণ আমরা অতীতে যেটি দেখেছি প্রথমে কিন্তু 4 ঘন্টায় ভোটার সংখ্যাটা বেশি থাকে এবং পার্সেন্টেজও বেশি থাকে, সেই তুলনায় কিন্তু কম। কেননা পরের যে 4 ঘন্টা রয়েছে সে সময় কিন্তু আসলে ভোটাররা একেবারে কম। শুধু যে এই কেন্দ্র সেটি কিন্তু নয়, কম শুধু যে এই কেন্দ্র সেটি কিন্তু নয়, যে আশেপাশে কেন্দ্রগুলো রয়েছে সেই সমস্ত কেন্দ্রের চিত্রও কিন্তু একই অবস্থা। আপনি নিশ্চয়ই দেখতে কেন্দ্রের বাহিরে কিন্তু যে সমস্ত পুলিং এজেন্ট রয়েছে তারা কিন্তু বাহিরে এসে আসলে দাঁড়িয়ে রয়েছে, কেননা ভোটার উপস্থিতি না থাকার কারণে তারা আসলে তাদের যে দায়িত্বহীনতার মধ্যে পড়েছে, যে কারণে এখানেই মূলত আসলে এই পরিস্থিতি। তো আমরা বাকি যে 2টি উপজেলা সেই উপজেলা তো খবর নিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা, 10% কি 12% ভোট পড়েছে। এখন দেখা যাক বাকি যে সময় রয়েছে সেই সময়ের ভিতরে কত ভোটার আসে। রফিক, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।